ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 7 চ্যাপ্টার নাম্বার 11 ভগ্নাংশের বর্গমূল এই চ্যাপ্টারে কোষে দেখি 11.1 এর বাকি অঙ্কগুলো সলভ করে নেব। এর আগে আমরা 1 থেকে 11 অবধি অঙ্ক সলভ করে নিয়েছিলাম। আজকে 12 থেকে স্টার্ট করছি। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরের আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। 12 অঙ্ক দেখো। এখানে দেখো রুট আন্ডার 1/4 যোগ রুট আন্ডার 1/9 বিয়োগ রুট আন্ডার 1/16 বিয়োগ রুট আন্ডার 1/25 এদের মান হিসাব করতে বলেছে, মানে যোগ বিয়োগই করতে বলেছে, কিন্তু রুটের মধ্যে আছে। তার মানে আমাদের প্রথমে রুট তুলে এদেরকে বাইরে নিয়ে আসতে হবে, তারপরে আমরা ক্যালকুলেশন করতে পারবো, কারণ রুটের মধ্যে আমরা এরকমভাবে ক্যালকুলেশন করতে পারি না। ঠিক আছে, যে সংখ্যাগুলো যোগ বিয়োগ করতে বলেছে আমি লিখে নিয়েছি। কি করব, আমাদের রুট তুলতে হবে, তবে আমরা ক্যালকুলেশন করতে পারবো। নেক্সট লাইন আমি লিখতে পারি, দেখো রুট আন্ডার বাই √4 যোগ, যেমনভাবে ভগ্নাংশের বর্গমূল করেছিলাম সেইভাবে এখানে স্টার্ট করব। √1 বিয়োগ √25 লিখতে পারি তো 1 স্কোয়ার বা 1 গুণ 1, তেমনই 4কে লিখতে পারি 2 স্কোয়ার যোগ, এখানে 1 স্কোয়ার লিখলাম, 9 মানে কত, 3 স্কোয়ার। স্কোয়ার হিসাবেও লিখতে পারো বা 3 গুণ 3ও লিখতে পারো, কারণ 3 গুণ 3 মানেই 3 স্কোয়ার, বিয়োগ 1 স্কোয়ার, এখানে হচ্ছে 4 1 স্কোয়ার, এটা হলো 5 স্কোয়ার। এবার যখন রুট থেকে বেরিয়ে আসবে, দুটোর জন্য একটা করে বেরিয়ে আসে, অর্থাৎ এখানে দুটো 1-এর জন্য একটা 1 বেরিয়ে আসবে, দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে আসবে, যোগ সেমভাবে এখানে 1 আসবে আর নিচেতে 3 আসবে, যেহেতু 3 স্কোয়ার আছে যখন রুট থেকে বেরিয়ে আসবে একটা 3 বেরিয়ে আসবে, মাইনাস 1/4 মাইনাস 1/5। এরপর যেভাবে আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করি সেই নিয়মে যোগ বিয়োগ করব, অর্থাৎ প্রথমে আমাদের এখানে হরের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু পাশে নির্ণয় করে নিচ্ছি, 2 3 4 5, 2 দিয়ে দেবো, 2 1 2, 3 থাকলো, 2 2 4 5, আর ভাগ যাবে না। তাহলে আমাদের লসাগু কত হলো, 2 গুণ 3 গুণ 2 গুণ 5, 2 3 6, 6 2 12, 12 5 60, তাই তো 2 30 60, তাহলে ওপর হলো 30 গুণ 1 সমান সমান 30, মানে এখানে আমরা যে লসাগুটা পেলাম সেই লসাগুটাকে ভগ্নাংশটির হর দিয়ে ভাগ করব, ভাগফল যেটা হবে সেটা লবের সাথে গুণ করব। ভাগ করলাম, কত পেলাম, 30, 30 গুণ 1 করলে 30 হচ্ছে, প্লাস 3 20 60, 20 গুণ 1 মানে 20, মাইনাস আছে মাইনাস বসালাম, 4 15 60, তাহলে 15 গুণ 1 করলে 15, মাইনাস 5 12 60, তাহলে 12 হলো। এবার লবের যোগ বিয়োগ করে নেব, প্রথমে যোগের কাজ করব, তাহলে 30 যোগ 20 মানে কত হলো 50, বিয়োগ 15 বিয়োগ 12 60, 50 বিয়োগ 15 মানে কত হচ্ছে 35, 35 বিয়োগ 12 মানে হচ্ছে 23, তাহলে হলো 23/60। অতএব 4 যোগ 1/9 বিয়োগ 1/16 বিয়োগ 1/25 সমান সমান 23/60। এগুলো রাফ ওয়ার্ক। 14 অঙ্ক দেখো, √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি হিসাব করি। মানে এর থেকে এটা যে বেশি সেটা বলেই দিয়েছে, কিন্তু কত বেশি সেটা জানতে চেয়েছে। সংখ্যামালা দুটো লিখে নিয়েছি। নেক্সট আমরা কি করব, রুট তুলবো, কারণ রুটের মধ্যে আমরা ক্যালকুলেশন করতে পারি না। √16 মানে আমি কি লিখতে পারি, 4 গুণ 4, যোগ 36 মানে লিখতে পারি 6 গুণ 6, ইজিক্যাল টু রুট থেকে যখন বেরিয়ে আসবে একটা 4 আসবে, এখানে একটা 6 আসবে, সমান সমান কত পেলাম 10। এখানে দেখো √25 মানে কি 5 গুণ 5 বা 5 স্কোয়ারও লিখতে পারো। 81 মানে কি 9 গুণ 9, রুট থেকে যখন বেরিয়ে আসবে একটা 5 বেরিয়ে আসবে, এখানে একটা 9 আসবে, সমান সমান 14। আমাদের বলেই দিয়েছিল যে এর থেকে এটা বেশি, কত বেশি, তাহলে 14 বিয়োগ 10 করলেই পেয়ে যাবো, কারণ এটা সমানই 10 আর এটা সমানই 14। অতএব √16 যোগ √36 এর থেকে √25 যোগ √81, 14 বিয়োগ 10 মানে 4 বেশি। কিভাবে করলাম আশা করি বুঝতে পেরেছো। যে দুটো সংখ্যামালা দিয়ে দিয়েছিল তাদেরকে প্রথমে
রুট থেকে বের করে আনলাম, কত পেলাম 4 + 6 10, এখানে মান পেলাম 14, মানে এই সংখ্যামালাটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 14। এটা বেশি তো আগে থেকে বলেই দিয়েছিল কত বেশি, আর বেশি কম জানার জন্য আমরা বিয়োগই করি, মানে পার্থক্য জানার জন্য তো আমরা বিয়োগই করি। বিয়োগ করলাম, কত বেশি 4। 15 অঙ্ক দেখো, ভগ্নাংশগুলির বর্গমূল করি। 4টে ভগ্নাংশ দেওয়া আছে, যাতে বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমটা দেখো 3 × 22/49। ভগ্নাংশটি লিখে নিয়েছি। এটা সমান কি লিখতে পারি, হরেতে 49 থাকলো, লবে কত হবে 49 × 3 + 22, তাহলে 49 × 3 করো, 3 × 9 = 27, হাতে থাকলো 2, 3 × 4 = 12, 13 + 14 + 22 = 169/49। তাহলে এর বর্গমূল করা মানে কি, এর বর্গমূল করা, কারণ এটাকে সমানই তো আমি এটা পেয়েছি। এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ এবং এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। অতএব 169/49 এর বর্গমূল সমান লিখতে পারি এরকম, = √169/√49। এবার এখানে দেখো দুটো সংখ্যা ছোট, মানে এটা 49 মানে 7 স্কোয়ার, আর 169 মানে 13 স্কোয়ার। দুটো সংখ্যা আমরা নামটা গুণে পেয়ে যাচ্ছি কার স্কোয়ার, তাহলে আমরা ক্যালকুলেশন করে দিতে পারবো। তাহলে উপরটা হলো 13 স্কোয়ার, নিচেটা হলো 7 স্কোয়ার। তাহলে যখন রুট থেকে বেরিয়ে আসবে, উপরে আসবে 13, নিচে আসবে 7, = 7 × 7, 8 × 6 = 13/7। তাহলে এর বর্গমূল কত হলো 1/6/7। তোমরা বাড়িতে ভগ্নাংশটির লব আর হর উভয় কি ভাগ প্রক্রিয়া করে দেখবে যে 13/7ই আসছে। ঠিক আছে, 15-2 এর প্রশ্নটি লিখে নিয়েছি, অর্থাৎ 7 পূর্ণ 57/256 এই ভগ্নাংশটিরও বর্গমূল নির্ণয় করতে হবে। ইজিক্যালটা আমরা কি লিখতে পারি, হরে তো 256 থাকলেও লবে হবে 256 × 7 + 57, 256 × 7, 7 × 6 = 42, হাতে 4, 7 × 5 = 35, 8 4 মানে 39, 9 থাকলো, হাতে থাকলো 3, 7 2 14, 15 16 17 + 57, তাহলে এখানে হচ্ছে 7 2 যোগ করলে 9, 9 আর 5 14, হাতে থাকলো 1 8 1, তাহলে উপরে হলো 1 8 4 9। অর্থাৎ আমরা এখন এই ভগ্নাংশটির বর্গমূল নির্ণয় করব, কারণ এটা সমানই তো আমরা এটা পেয়েছি। অতএব 1849/256 এর বর্গমূল 1849/256 = ভেঙে লিখব। এবার লবে আছে 1849, একে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। ডান দিক থেকে নেব। এখানে দেখো 18, এর কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে 16, 4 4 16, 2 থাকলো বিয়োগ করে, আর এখানে 49 একসাথে নামবে, তাহলে এখানে কত হবে 4 + 4 মানে 8। এবার 8-এর পরে এখানে এমন একটা সংখ্যা দিতে হবে যাতে সেই সংখ্যাটা দিয়ে আমি পুরোটাকে গুণ করতে পারি, এবং গুণ করলে 249 হবে। 3 দেব দেখো, তাহলে 3 দিলে 3 × 3 = 9, 3 8 = 24, তাহলে কত হলো বর্গমূল 43। 256, এটাকেও সেমভাবে বর্গমূল নির্ণয় করে নিই। 2 একা থাকলো, 2 এর কাছাকাছি বর্গ সংখ্যা 1, তাহলে 1 1 1 হলো, বিয়োগফল 1 56, 2 হলো, এখানে কত দেবো 6 6 36, 6 2 12, 6 দিলাম, তাহলে দেখো 156 পেয়ে গেলাম। তাহলে এটা কত হলো 16, = এটাকে ভাগ করতে পারি, দেখো 16 আর হচ্ছে 43, 16 2 32, 3 1, 2 × 11/16। অতএব 7 পূর্ণ 57/256 এর বর্গমূল = 2 পূর্ণ 11/16। 3-এ দেখো দেওয়া আছে ভগ্নাংশটি 1089/2025, এর বর্গমূল করতে হবে। তাহলে এর বর্গমূল = 1089/2025 = কি লিখতে পারি, ভেঙে লিখবো, তাহলে √1089/2025। এবার আমরা হর এবং লব উভয়েরই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করে নেব। তাহলে 1089, 10-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 9, মানে 3 3 9, 1 হলো,
89 একসাথে নামবে। এখানে কত হবে 6, এখানে যে সংখ্যাটা দেবো সেটা দিয়ে আমাদের গুণ করতে হবে। 3 দিলাম, তাহলে দেখো 3 3 9, 3 6 18, কত পেলাম 33 বাই 2025। 20 এর কাছাকাছি বর্গ সংখ্যা 25 আর 16। এবার 25 তো এর থেকে বড়, 16 নেবো। 16টা কার স্কোয়ার, মানে 4 গুণ 4 করে 16 পাচ্ছি। বিয়োগফল কত 4, 25 নামলো, কারণ জানি জোড়ায় জোড়ায় নামে। এখানে তাহলে 8 হলো, এখানে আমি কত দেবো 5 দেবো। 5 5 25, 5 8 40, 42, কত হলো 45। এই যে 45। এবার দেখো এটা কাটাকাটি যাবে, 3 11 33, 3 1 3, 3 5 15, সমান কত পেলাম 11/15। অতএব 1089/2025 এর বর্গমূল সমান 11/15। দাগের শেষ প্রশ্ন, 3 পূর্ণ 814/1225 ইজিক্যাল টু কি লিখতে পারি, হরে তো 1225 থাকলো, লবে হবে 3 গুণ 1225 যোগ 814, 3 গুণ 1225, তাই তো? তাহলে গুণ করো, 3 5 15, 3 2 6 1 7, 3 2 6, 3 1 3, যোগ কত হয়েছে 814, 9 8 4, মানে 14 4, হাতে থাকলো 1 4, তাহলে উপর হলো 4 4 8 9। অতএব এবার এটার বর্গমূল নির্ণয় করা মানে কি, এটার বর্গমূল পেয়ে যাব আমি। অতএব 4 4 8 9 বা 4489/1225 এর বর্গমূল সমান রুট যখন দেবে এমন ভাবে দেবে যেন পুরোটা কভার করে, ঠিক আছে? নেক্সট এবার ভেঙে লিখবো। এবার আমরা ভাগ প্রক্রিয়াতে বর্গমূল নির্ণয় করব, লব হর দুটোরই। কত আছে 4489, 44 কাছাকাছি বর্গ সংখ্যা কি আছে দেখো, 6 6 36, 7 7 49, তাহলে 6, তাহলে আমরা নেব 6 6 36, বিয়োগ দাও 6 আর 8 14, এখানে 89 নামবে, 12, এখানে আমি দেবো 7, তাহলে 7 দিয়ে যখন গুণ করবো 7 7 49, হাতে থাকলো 4, 7 2 14 আর 4 18, হাতে থাকলো 1, মিলে যাচ্ছে। তাহলে দেখো 7 দিয়ে দিলে 7 7 49, 7 2 14 4 18, হাতে 1, 7 7 আর 8, কত হলো 67 বাই নিচে কত আছে 1225। 12-র কাছাকাছি স্কোয়ার নাম্বার 9 আছে আর 16 আছে, তাহলে 9 নেব, কারণ আমাদের ছোটটা নিতে হয়। এখানে বিয়োগ করলে বিয়োগফল 3 হবে, 25 6, 5 যদি দিই আমি তাহলে 5 দিয়ে গুণ করবো, তাহলে 5 5 25 5, হাতে থাকলো 2, 5 6 30 31 32, কত হলো 35। এখানে দেখো লব বড় হর ছোট, তার মানে আমি ভাগ করতে পারবো। 35 দিয়ে ভাগ করলাম 67, 35 দিয়ে 70 যাবে না, 25 একে 35, 2 3, তাহলে হচ্ছে 1 পূর্ণ 32/35। তাহলে অতএব 3 পূর্ণ 814/1225 এর বর্গমূল সমান কত পেলাম 1 পূর্ণ 32/35। এখন এইখানে প্রথমে আমরা পেয়েছি 67/35, যদি তুমি অ্যান্সারে এটাও লেখো তাহলেও ভুল নয়, কিন্তু আমরা এরকম ফর্মে নিয়ে আসি, যখন দেখি লবটা বড় হারের থেকে তখন আরেকবার ভাগ করে নিই যতটা ভাগ যায়, তারপর এরকম ফর্মে এসে অ্যান্সারটি লিখি, ঠিক আছে? 13 অঙ্কটি বাকি ছিল, দেখো কি বলছে। রুটের ভেতরে 4টি ভগ্নাংশ আছে, 1-এর 16, 1-এর 25, 1-এর 36, 1-এর 49। বলেছে মানের অধক্রমে সাজায়, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, অধক্রম মানে বড় থেকে ছোট। এখন এদেরকে দেখে তো বোঝা যাচ্ছে না যে কোনটা ছোট কোনটা বড়, তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের এই রুটগুলো তুলতে হবে, অর্থাৎ কিনা বর্গমূল নির্ণয় করতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। 4টি ভগ্নাংশ দেওয়া আছে, আমি লিখে নিয়েছি। প্রথম আছে √1/16, ইজিক্যাল টু আমি লিখতে পারি 1/√16 সমান সমান, এটাকে লিখতে পারি 1 গুণ 1, 16কে লিখতে পারি কি 4 গুণ 4, মানে 4 স্কোয়ার 16, ইজিক্যাল টু রুট থেকে যখন বেরিয়ে আসবে, দুটোর জন্য একটা বেরিয়ে আসে, তার মানে উপরে 1 থাকলো, নিচে হলো 4। পরবর্তী ভগ্নাংশগুলি সেমভাবে ভেঙে নেব, ওপরে হলো √1, √25 ইজিক্যাল টু
1 গুণ 1 এখানে হলো 5 গুণ 5, 25 মানে 5 স্কোয়ার ইজিক্যাল টু 1/5। ওই যে রুটের ভেতর থেকে দুটোর জন্য একটা বেরিয়ে আসে, সেমভাবে হলো। নেক্সট √1 √36, তাহলে হচ্ছে 1 গুণ 1, 36 মানে কত, 6 স্কোয়ার মানে 6 গুণ 6, তাহলে উপরে হলো 1 নিচে হলো 6। লাস্ট 1/√49 সমান সমান উপরে হলো 1 গুণ 1 নিচে হলো 7 গুণ 7, তাই তো? তাহলে উপরে হলো 1 নিচে হলো 7। তাহলে আমরা কি পেলাম, 1 16, √1 16 সমান 1 4, √1 25 সমান 1 5, √1 36 সমান 1 6, √1 49 সমান 1 7। এটা মানেই তো এটা। সুতরাং যদি এ বড় হয় তার মানে কি এটা বড়, বা যদি এটা ছোট হয় তার মানে কি এটা ছোট। এখন বুঝবো কি করে যে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট? তার জন্য আমরা কি করব, হরগুলোকে সমান করব। হরগুলো কি করে সমান করব, হরদের লসাগু নির্ণয় করব। তাহলে দেখো লসাগু কত হবে, 4 5 6 7, 2 2 4 5, 2 3 6 7, তাহলে লসাগু হবে 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 7, 2 2 4, 4 5 20, 20 3 60, 60 আর 7 হচ্ছে 420। তার মানে আমাকে প্রতিটি ভগ্নাংশের হরে 420 আনতে হবে। যদি হর সমান হয়ে যায় তখন আমরা কি করব, যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। প্রথমে এখান থেকে স্টার্ট করছি। নিচে তো আছে অলরেডি 7, এর সাথে কত গুণ করলে 420 পাবো, এর সাথে যদি আমি 60 গুণ করি তাহলে 420 পাবো। এটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখো 7 অলরেডি আছে, আর কত গুণ করলে 420 পাবো, 2 2 4, 4 5 20, 20 3 60, তাহলে 60 গুণ 7 তবে তো 420 পাচ্ছি, তার মানে এখানে 60 গুণ করব। নিচেতে তো 60 ছিল না, তাহলে ওপরেও 60 গুণ করবো, যেহেতু নিচেতে গুণ করেছি। তাহলে দেখো কেটে গিয়ে উপর নিচ 60 কেটে গিয়ে 1 7 ছিল, 1 7ই থাকছে। ওকে, তারপরে 6 গুণ, 6 এর সাথে কত গুণ করলে 420 পাবো, 6 মানে কি একটা 2 আর একটা 3, তাহলে কে কে পড়ে থাকছে দেখো, 2 5 আর 7, 2 5 10, 10 গুণ 7 মানে 70। তাহলে নিচেতে 70 গুণ করেছি মানে উপরেও গুণ করতে হবে, তবেই তো কেটে গিয়ে সেম থাকবে। আমরা কিছু এক্সট্রা লিখছি না, শুধুমাত্র ক্যালকুলেশন করার জন্য যে কোনটা ছোট কোনটা বড় সেটা দেখার জন্য আমরা এরকমভাবে গুণটা করছি। 5 আছে, 5-এর সাথে কত গুণ করলে 420 হবে, এটা আছে, তাহলে বাকিগুলো গুণ করতে হবে, তবে তুমি 420 পাবো, কারণ সবগুলো গুণ করে 420 পেয়েছি। তাহলে 2 2 4, 4 3 12, 12 সাথে 84, 84 গুণ করব। এখানে গুণ করলে ওপরেও গুণ করতে হবে, তবে তো কেটে গিয়ে 1 5 থাকবে, মানে যেটা ছিল আমার সেটাই থাকবে, এক্সট্রা কিছু লিখিনি আমি যেহেতু। প্রথমটা 4 গুণ, কত গুণ করতে হবে দেখো, 4, তাহলে এই 3টে গুণ করতে হবে, তবে তুমি 420 পাবো। তাহলে দেখো 7 3 21, 21 আর 5 হচ্ছে 105, 105 গুণ করলাম। নিচে গুণ করেছি, ওপরেও গুণ করতে হবে। ওপরে যদি না গুণ করি তাহলে তো ভগ্নাংশটা অন্য হয়ে যাবে, কিন্তু আমাদের 1 4ই রাখতে হবে, বলেছি যে আমরা এক্সট্রা কিছু লিখবো না। ইজিক্যাল টু, তাহলে ওপরে গুণ করে হলো 105, নিচেতে হলো 420, এখানে হলো নিচেতে 420, ওপরে হলো 84, এখানে হলো 420, ওপরে হলো 70, এখানে হলো 420, ওপরে হলো 60। এবার দেখো প্রতিটা ভগ্নাংশের হর সমান হয়ে গেছে, তাহলে কি বলেছি, যার লব বড় সে বড় হবে। কে বড়, 105 বড়, তার মানে কি এইটা সব থেকে বড়। তারপরে কে বড়, এদের মধ্যে দেখো 84 বড়, তার মানে এটা সব থেকে বড়। তারপরে 70, তারপরে 60, মানে দেখো এরা সিকোয়েন্স ওয়াইজ দিয়েই দিচ্ছিল, কিন্তু যেহেতু ভগ্নাংশের মধ্যে ছিল আবার রুট ছিল তার উপরে, তার জন্য আমরা বুঝতে পারিনি। ওয়েব মানের অধক্রমে সাজিয়ে পাই কে বড় সব থেকে, √1/16। গ্রেটার দ্যান সাইন দেবো, গ্রেটার দ্যান মানে এ বড় এর পরেরটা থেকে, এখানে কে বসবে 1/25, গ্রেটার দ্যান দেবো, এরপরে কে বসবে 1/36, এরপরে কে বসবে 1/49। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আর একবার বলে দিচ্ছি, এখানে আমরা প্রথমে কি করেছি, যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল সেগুলো রুটের মধ্যে ছিল, তার জন্য প্রথমে বর্গমূল নির্ণয় করে নিয়েছি, অর্থাৎ রুট থেকে বের করে নিয়েছি। তারপরে কি করেছি, তারপরে দেখলাম যে ভগ্নাংশের হরগুলো সমান নেই, যদি হর সমান থাকতো তাহলে যার লব বড় সেটাই বড় হতো। হর সমান করার জন্য আমি হরগুলোর লসাগু করে নিয়েছি। এটা তোমরা পাশে করবে, ঠিক আছে, পাশে জায়গা রাখিনি বলে আমি এখানে করলাম। কত পেয়েছি, 420। এবার আমাদের কাজ হবে প্রতিটা হর 420 আনার। তার জন্য যেভাবে ক্যালকুলেশন করেছি সেভাবে করতে পারো, যদি অসুবিধা হয় ভাগ করেও করতে পারো, ঠিক আছে।
ভাগ করে বলতে দেখো এক্ষেত্রে যেমন 7, আমার লাগবে কত 420, তাহলে 420 7 ভাগ করতে হবে, 7 6 42 0, মানে 60ই পেয়ে যাচ্ছি। এরকমভাবে করতে পারো। দিয়ে তারপরে যেহেতু নিচে গুণ করছি উপরেও গুণ করতে হবে, কারণ আমরা কিছু এক্সট্রা লিখবো না, যে ভগ্নাংশটি ছিল সেটাকেই রাখতে হবে আমাদের, তার জন্য এরকম করতে হচ্ছে। যেহেতু বলেছে অধক্রমে, তার জন্য এভাবে লিখলাম। যদি কিন্তু ঊর্ধ্বক্রমে বলতো, মানে ছোটো থেকে বড় বলতো, তাহলে উল্টো হতো। ওকে, তাহলে আজকে আমরা কোষে দেখে 11.1 কমপ্লিট করে নিয়েছি। আশা করি অঙ্কগুলি বুঝতে অসুবিধা নেই। নেক্সট আমরা কোষে দেখে 11.2টা স্টার্ট করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটিকে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।